গণমাধ্যম স্বাধীন রাষ্ট্রের মৌলিক তত্ত্ব, যদি হয় তা দায়িত্বশীল সরকার দ্বারা প্রদত্ত। দুর্নীতির এই জ্বর বিধিতে ভুগছে গোটা জাতি, দেশটাতে সবার আগে জ্বালাও ন্যায়ের বাতি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকের বিতর্কের এই মহান মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় শিক্ষক বিন্দু ও উপস্থিত সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে, চলমান বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতি রোধে সরকার অপেক্ষা গণমাধ্যম অধিক কার্যকর। বিষয়টির সাথে সহমত হওয়ায় এর পক্ষে আমাদের অবস্থান। এখন আমি প্রথম বক্তা হিসেবে বিষয়টি সংজ্ঞায়িত করে যাব। উক্ত বিষয়টিকে বিবেচনা করলে দেখা যায় বিবিধ বিষয়গুলো হলো: ১. দুর্নীতি, ২. সরকার, ৩. গণমাধ্যম। প্রথমেই বলা যাক দুর্নীতি কি। দুর্নীতি হলো এক ধরনের অসততা বা ফৌজদারি অপরাধ যা এক ব্যক্তি বা সংস্থার দ্বারা করা হয়, যা অবৈধ সুবিধা অর্জনের জন্য ক্ষমতার অপব্যবহার। তারপরে আসি সরকার কি। সরকার হচ্ছে এমন প্রতিষ্ঠান বা সংস্থা যা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের বা দেশের জনগণের জন্য আইন প্রয়োগ করে থাকে বা দেশ নিয়ন্ত্রণ করে থাকে, সমাজের শৃঙ্খলা নিরাপত্তা সেবা নিশ্চিত করে। শেষে রয়েছে গণমাধ্যম। গণমাধ্যম হলো সংগৃহীত সকল ধরনের মাধ্যম যা গণযোগাযোগ কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে। এটি বৈদ্যুতিক যন্ত্রপাতির সাহায্যে তথ্য প্রেরণ করে থাকে। প্রথমত, গণমাধ্যম হচ্ছে জনগণের কণ্ঠস্বর। গণমাধ্যম যে শুধু তথ্যই প্রদান করে তাই নয়, বরং সরকার দলের দুর্নীতির করুণ চিত্র সামনে নিয়ে আসে। উদাহরণস্বরূপ বলা যায় খাবারের কথা, যা আমাদের মৌলিক চাহিদা, যেটিতে প্রতিনিয়ত ভেজাল মেশানো হচ্ছে। খাবারে রাসায়নিক দ্রব্য মিশিয়ে, ফলমূলে ফরমালিন মিশিয়ে ভেজালযুক্ত খাবার তৈরি করা হচ্ছে। এর ফরমালিনযুক্ত খাবার যে আমাদের শরীরে বিরূপ প্রতিক্রিয়া ফেলে, কিন্তু মাননীয় মডারেটর, আমি কখনোই দেখিনি বাংলাদেশের সরকার এই অপকর্মের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে। আমাদের দেশে তো এখনো পর্যন্ত সুশাসনই গড়ে ওঠেনি, তাহলে দুর্নীতি বা কিভাবে দমন করবে? প্রশ্ন গেল প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। সাবেক এক অর্থমন্ত্রী ঘুষকে বলেছেন স্পিড মানি। মাননীয় মডারেটর, যে দেশের নীতি নির্ধারক ও দায়িত্বশীল ব্যক্তিরা দুর্নীতি দমনের সুনির্দিষ্ট পরিকল্পনা না করে পরোক্ষভাবে দুর্নীতির পক্ষে কথা বলেন, সেই দেশের সরকার আর যাই করুক তার পক্ষে দুর্নীতি কমানো শুধু কঠিনই নয়, অসম্ভব ব্যাপার। বর্তমানে যে দুর্নীতি শিক্ষিত সমাজকে ধ্বংস করছে, এটাই তার বাস্তব প্রতিরূপ। মাননীয় মডারেটর, একজন সাংবাদিক যখন তার সাংবাদিকত্ব হারায়, তাহলে জনগণ সঠিক তথ্য পাবেই বা কি করে? যেহেতু আমাদের দেশের সুবিজ্ঞ সরকার ও তার সদস্যরা দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপই গ্রহণ করে না, সেখানে গণমাধ্যম এই দুর্নীতির বিরুদ্ধে চরম একটি পদক্ষেপ নিতে বাধ্য হয়, যার একটি মাধ্যম হলো দুর্নীতির বিষয়গুলো জনগণকে জানানো। তখন সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষিপ্ত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এজন্য কবিরা বলেন, ছন্দ মোর সরকারের বিরুদ্ধে, স্তবক মোর দুর্নীতির অপরাধ। ন্যায় অন্যায়ের শাসনতন্ত্র বৈরাগী অপ্রকাশিত কাব্যগ্রন্থে কবিরাই সরকার বিরোধী। ইমদাদ হাসানের লেখা এই লাইনগুলো দ্বারা বোঝানো হয়েছে সরকারের বিরুদ্ধে জনগণের ও কবিদের ক্ষিপ্ত রূপ। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি কোনো কিছুর খারাপ মানেই দুর্নীতি। 2005 সালে বলা হয়েছিল সিগারেট যে খাবে তাকে 100 টাকা জরিমানা দিতে হবে। পরবর্তীতে যখন এই আইনও কেউ মানে না, তা পরিবর্তন করে 300 টাকায় রূপান্তর করা হয়। কিন্তু মাননীয় মডারেটর, দুঃখের বিষয় এই যে এই আইনও কেউ মানলো না। এখন মাননীয় মডারেটর, প্রশ্ন হচ্ছে, সরকার দুর্নীতির বিরুদ্ধে অর্থাৎ মানুষের খারাপ কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো প্রকার কার্যকর পদক্ষেপই গ্রহণ করে না। এক্ষেত্রে গণমাধ্যম অত্যাধিক ভূমিকা পালন করে। শুধু যে ভূমিকাই পালন করে তাই নয়, বরং সমাজকে দুর্নীতি মুক্ত রাখতে সাহায্য করে। মাননীয় মডারেটর, আজকে যদি আমার প্রতিপক্ষ বন্ধুরা দুর্নীতি রোধে সরকারের পক্ষে একটি খাতও দেখে যেতে ব্যর্থ হয়, তাহলে তাদের অবশ্যই মেনে নিতে হবে দুর্নীতি রোধে সরকার অপেক্ষা গণমাধ্যম অধিক কার্যকর। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ।